আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো আমাদের বাংলাদেশিদের খুব ফেভারিট একটা জায়গা কানাডা নিয়ে। এই কানাডায় বর্তমানে কিন্তু ভিসার রেশিও অনেক ভালো। সো আজকের ভিডিওতে আমরা প্রত্যেকটা ডিটেলস বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আপনি আবেদন করতে পারবেন, সময় কেমন লাগতে পারে, কারা কারা আবেদন করতে পারে, কি কি কাগজপত্র লাগবে। সো প্রত্যেকটা ডিটেলস আমরা আজকে বলার চেষ্টা করব। চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। তো এই কানাডা বর্তমানে আমাদের জন্য কেন একটা পজিটিভ জায়গা বা মানে খুবই ইজিতে আমরা যেতে পারবো, বিশেষ করে ট্যুরিস্ট ভিসায়, অন্য কোনো ভিসা না, ওয়ার্ক ভিসা নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো শুধু ট্যুরিস্ট নিয়ে। এখন বর্তমানে 2026-এর ফুটবল বিশ্বকাপটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনার কানাডা, আমেরিকা আর মেক্সিকো নিয়ে। আর আমেরিকা আমাদের বাংলাদেশিদের জন্য ভাই জানেন যে ভিসাটা ইজিতে দিতে চায় না, নানান বিধি প্যারা দেয়। এটা মোটামুটি অনেকদিন ধরে চলতেছে। আর আমাদের বাংলাদেশিদের তো যে অবস্থা বলে লাভ নেই, পাসপোর্ট তো অনেক ভালো আমাদের, বুঝেন না, এই জন্য। আর পরের অপশনটা হচ্ছে মেক্সিকো। সো মেক্সিকো নিয়ে আমরা আজকে কথা বলবো না, আজকে আমরা শুধু কানাডার ডিটেলসটা দিব। সো এখন এই কানাডাতে কিভাবে আপনারা সবচেয়ে সহজে ট্যুরিস্ট ভিসা পেতে পারেন, এই ফুটবল বিশ্বকাপের যে উপলক্ষটা থাকবে, এই উপলক্ষে আপনার যদি একটু ট্যুরিস্ট ঘোরা থাকে, দুই একটা কান্ট্রি আপনার ভিজিট করা আছে, আপনার পাসপোর্ট মোটামুটি একটু ভারী আছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে আপনার ব্যাংক ব্যালেন্স মানে ব্যাংক স্টেটমেন্ট, যেটা আমরা বলে থাকি, যে আপনার যদি মোটামুটি একটু ভালো ব্যাংক স্টেটমেন্ট থাকে, আপনি আবেদন করতে পারবেন এই কানাডার জন্য। আর এখন আবেদন করার যে প্রক্রিয়াটা, এটাও খুবই ইজি। অন্য যে সময় যে আমাদের ছিল যে আপনার নানান জটিলতা থাকে আবেদনের, এটা খুবই ইজি হয়ে গেছে। এই কারণেই সবকিছু আপনার যে ফাইল সাবমিশনটা থাকে, কাগজপত্র যে আপনার সাবমিশন ব্যাপারটা, প্রত্যেকটা জিনিস হচ্ছে কি অনলাইন। আপনি সবকিছু অনলাইনে সাবমিট করে দিবেন, করার পর আপনি ভিএফএস একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন, নেওয়ার পর আপনি নিজে গিয়ে শুধু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসবেন। আর সর্বোচ্চ সময় হচ্ছে কি 1 মাস। 1 মাসের মধ্যেই আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন, যদি আপনার কাগজপত্র ঠিকঠাক থাকে, আপনার প্রসেসিংটা ঠিক মতো হয়, আপনার যেটা বলে কাভার লেটার বা আপনার অন্য যে কাগজপত্রগুলো, এগুলো যদি ঠিকঠাক মতো দেন, ভিসা হওয়ার সম্ভাবনা বর্তমানে অনেক বেশি। সো আমি মনে করি যে যারা একটা ভালো কান্ট্রিতে যেতে চান, তাদের জন্য খুব ভালো একটা সুযোগ। আর আমাদের বাংলাদেশি অনেক ভাইয়ার আছে যারা হচ্ছে ইউরোপের স্বপ্ন দেখে। কেন ইউরোপের কথা বলতেছি, দেখেন, ইউরোপে যেতে হলে আমরা চেষ্টা করি পাসপোর্টটা কিন্তু ভারী করার জন্য। আর যারা জেনুইন ট্যুরিস্ট আছেন, তারা যদি কানাডা অল্প খরচে ঘুরে আসতে পারেন, আপনি ফুটবল বিশ্বকাপের উদ্দেশ্যে যান, আপনি বিশ্বকাপ দেখেন বা না দেখেন, আপনি গিয়ে ঘুরে আসছেন, একটা সিল পড়ছে বা একটা স্ট্যাম্প পড়ছে, কানাডার একটা ভিসা পড়ছে, আপনার পাসপোর্টের ভ্যালু কিন্তু অনেক। সো এই জিনিসটা আপনি ইউরোপের জন্য কাজে লাগাতে পারবেন। সো আমাদের মাধ্যমে যদি আপনারা কোনো ধরনের কোনো হেল্প নিতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগের মাধ্যম ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আমাদের অফিসের নাম্বার প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। সো যে কোনো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের অনেক ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অনেকেই আছে যে ভালো একটা কান্ট্রিতে খুব ইজিতে যেতে চায়, তাদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটা, হয়তো বা তারা আপনার একটা শেয়ার কারণে উপকৃত হবে। আর যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করবেন, আর পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো দেশ নিয়ে। আর যদি আপনাদের কোনো দেশ সম্পর্কে জানার থাকে, অবশ্যই সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।